নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচিত হতে চাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন আসিফ মাহমুদ। বুঝলাম না, ক্ষমতা হলো অন্য দল, আওয়ামী লীগ কিভাবে কথা শুরু করো? কোন সংবাদ রে ভাই? অনেকটাই কিন্তু বলছে তারা যে কেন আসিফ বলবে? মাহমুদ- ওয়াই বিএনপি পাওয়ার আছে নাকি আর? এই বিষয়ে আপনার না মতামত? না, মতামত তুমি প্রশ্ন করতেছো কেন ভাই? তুমি কি স্পাইং করতেছো নাকি? অনেকটাই কিন্তু নো বলছে। নো নেভার। বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? আমার প্রশ্ন আমার তো তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। মির্জা আব্বাস ভাই, আপনি না প্রবীণ রাজনীতিবিদ, আপনি তো অনেক রক্ত ঝরিয়ে এই রাজনীতি করেন। এই ভিডিওটা দেখলাম, এটার কাছে আমার কাছে মনে হলো যে আপনাদের শিশুদের চেয়েও তো আচরণ ভিন্ন। আপনার কি বয়স আর কথার মাধুর্য কিংবা তার আচার আচরণের পরিবর্তন হয়? ভাই, এটা হওয়ার কারণ কি আমরা জানি না। আপনার কেন সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে হবে? ভাই, রাজনীতি করতে হলে না অনেক কথা শুনতে হয়। মাফিয়া করলে কারো কথা শুনতে হবে না, বরঞ্চ এই দেশে যারা রাজনীতি করে তারা অনেকের সহ্য ত্যাগ তিতিক্ষা সব বিসর্জন দিয়েই তাকে কাজ করতে হয়। আর যারা মাফিয়া করবে তারা কিন্তু মোবাইল না, শুধু জীবন কেড়ে নিয়ে যাবে। ভাই, একটু না আমরা শান্ত হতে পারি না? রাজনীতি যেহেতু করব দেশের জন্য, জনগণের জন্য, তাহলে কেন পারছি না আমরা? কারণ এই এই আচরণগুলো না জনগণ মেনে নিবে না ভাই। আপনার এই আচরণগুলোর জন্য আপনি সবচেয়ে বেশি পরাজিত হবেন, এটা কিন্তু আমরা শিওর ধরে নিচ্ছি। আপনাকে যে আলোচনা করে সমালোচনা করে সে আপনার বন্ধু মনে রাখবেন, আর আপনাকে যে সমালোচনা করবে না সে আপনার শত্রু। সমালোচনা করে আপনাকে শুধরানোর কথা বলে, সে দীর্ঘদিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর যখন সমালোচনা সবাই চলে গেছে, সমালোচনা বন্ধ করে দিয়েছে, তখন আওয়ামী লীগ খাদে পড়ে এখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে। সুতরাং সমালোচনা আপনাকে নিতেই হবে। যে কথাই বলুক না কেন কান পেতে শুনতে হবে, যথা উপযুক্ত উত্তর দিতে হবে। তা নাহলে ভাই পারবেন না তো। এই দেশ তো সেই দেশ না এখন, সেটা ভিন্ন দেশে পরিণত হয়ে গেছে এখন।